শুরুতেই বার্তা শিরোনাম। আশুগঞ্জ আখাউড়া স্থলবন্দর 4 লেনের সড়কের ব্যয় বাড়ল 163 কোটি 83 লাখ টাকা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অম্বিকার বৈদ্য। আশুগঞ্জ নদীবন্দর সরাইল ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের আওতায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল গোলচত্বর পর্যন্ত 11.56 কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ব্যয় 163 কোটি 83 লাখ 22,708 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার 30 সেপ্টেম্বর সচিবালয় অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই ব্যয় বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, আশুগঞ্জ নদীবন্দর সরাইল ধরখার আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের প্যাকেজ WP-01 এর আওতায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল গোলচত্বর পর্যন্ত 11.56 কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভ্যারিয়েশন অর্ডারের 1 অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। জানা গেছে, প্রকল্পটি 5,791 কোটি 60 লাখ টাকায় সংশোধিত ডিপিপি অনুমোদিত হয় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পের প্যাকেজ নম্বর WP-01 এর আওতায় নির্মাণ কাজের ভ্যারিয়েশন অর্ডার 1 সংশোধিত চুক্তিমূল্য 717 কোটি 27 লাখ 15,197 টাকার প্রস্তাব করে। সহজ কর্তৃক গঠিত অভ্যন্তরীণ ভ্যারিয়েশন অ্যাডেন্ডাম প্রস্তাব পর্যালোচনা কমিটি প্রকল্প এলাকার সরেজমিনে পরিদর্শন শেষে ভ্যারিয়েশনের প্রয়োজনীয়ত আইটেমগুলোর পরিমাণ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে। প্যাকেজ নম্বর WP-01 এর আওতায় 11.56 কিলোমিটার সড়ক নির্মাণ কাজের ভ্যারিয়েশন অর্ডার 1 সংশোধিত চুক্তিমূল্য 717 কোটি 27 লাখ 15,197 টাকায় অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ তা অনুমোদন করে। প্রকল্পটি একনেক থেকে প্রথম অনুমোদিত হয় 2017 সালের 29 জুন, পরবর্তীতে মেয়াদ বাড়িয়ে 2022 সালের 8 ফেব্রুয়ারি সংশোধিত ডিপিপি অনুমোদিত হয়। প্রকল্পের মেয়াদ 2017 সালের 1 এপ্রিল থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত। প্রকল্পের মূল চুক্তিমূল্য 553 কোটি 43 লাখ 87,488 টাকা। এখন নতুন করে ব্যয় বাড়ানো হলো 163 কোটি 83 লাখ 22,707 টাকা। ব্যয় বৃদ্ধির হার 29.60%। প্যাকেজের আওতায় আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল গোলচত্বর পর্যন্ত 11.56 কিলোমিটার উভয় পাশে সার্ভিস লেন এবং 4 লেন মই মহাসড়ক সহ একটি সেতু, 18টি কালভার্ট এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ হবে। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পাশাপাশি অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে খাদ্য মন্ত্রণালয় প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন অনুসারে G2G ভিত্তিতে চাল ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অম্বিকার বৈদ্য।